থ্যাংক ইউ, কিন্তু এত প্রশংসা তোমার কাছ থেকে আমি আশা করিনি। প্রশংসা করছি না, সত্যি কথাটাই বলছি। কিসের রংঢং, কিসের তুমি? এই সে কি তোমার হাঁটুর বয়সের? তুমি তাহলে তুমি করে বলো কিভাবে? কে? তোমার এক্স। তুই এই টোনে কেন কথা বলছিস? কোন টোনে কথা বলবো? স্পেশাল টোনে কথা বলতে আমি তোমার সাথে। আমি তুই কিন্তু লিমিট ক্রস করতেছিস। আমি লিমিট ক্রস করতেছি না, তুমি লিমিট ক্রস করছো। এই কি হচ্ছে? তোরা এরকম করতেছিস কেন দুই ভাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটা খবর শেয়ার করতে যাচ্ছি যেটার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। থাম্বনেইল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন। আজকের বিষয় হলো এটা আমাদেরই গল্প নাটকের বহুল প্রতীক্ষিত মেগা এপিসোড, অর্থাৎ 52তম পর্ব। আশা করছি আপনারা ইতোমধ্যে 51তম পর্বটি দেখে নিয়েছেন। সেই পর্বের পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, মেগা এপিসোড ঠিক কবে আসছে? আজকের এই ভিডিওতে সেই প্রশ্নেরই উত্তর দেব, তাই ভিডিওটা মাঝপথে থামিয়ে না দিয়ে শেষ পর্যন্ত দেখুন। মেগা এপিসোডের তারিখ ও সময় দুটোই জানতে পারবেন। এই মেগা এপিসোড নিয়ে আসছেন পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নিজে। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে এই পর্বটি হবে প্রায় 1.5 ঘন্টার দীর্ঘ একটি বিশেষ পর্ব। শুধু দৈর্ঘ্যেই নয়, গল্পের গভীরতায়, আবেগে আর নাটকীয়তায় এই মেগা এপিসোড হবে সম্পূর্ণ অনন্য। তাই এই পর্বটি নিয়ে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। মেগা এপিসোডের জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তারা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। আপনাদের উত্তেজনা আমাদেরও অনুপ্রাণিত করে। এর আগে একটু বিশেষ কথা বলিনি, আমাদের চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভঅ্যাওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসী? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন একটু কমেন্ট করে জানান। ভিডিও শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আসি, মেগা এপিসোড কবে আসছে? পরিচালকের তরফ থেকে জানানো হয়েছে 52তম এবং চূড়ান্ত এই মেগা এপিসোডটি শুক্রবার বিকেলে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপনারা এই পর্বটি দেখতে পাবেন। এখন যদি আপনি চান মেগা এপিসোড আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে, তাহলে এখনই আমাদের প্রিয় অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে কোনো আপডেট আর মিস হবে না। বন্ধুরা, একটু থামি এখানে। এই মেগা এপিসোডের অপেক্ষা যেমন আনন্দের, একই সাথে এটা একটু মন খারাপেরও বিষয়। যারা একদম প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত এই নাটকের সাথে ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মেগা এপিসোডের মাধ্যমে একটা দীর্ঘ সুন্দর যাত্রার পরিসমাপ্তি ঘটতে চলেছে। 51টি পর্বের এই পুরো জার্নিতে এটা আমাদেরই গল্প নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে? কোন মুহূর্তটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে সেটা আমাদের কমেন্টে জানান। আর যারা এই পুরো যাত্রায় আমাদের সাথে ছিলেন, বাংলাদেশের কোন জেলা থেকে দেখেছেন কিংবা দেশের বাইরে থেকে দেখে থাকলে কোন দেশ থেকে, সেটাও কমেন্টে মেনশন করুন। এই ছোট্ট কাজটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবার একটু কথা বলি নাটকের চরিত্রগুলো নিয়ে। সামির, ফাহাদ, সাইরা আর মেহরিন, এই 4টি চরিত্র কি আপনার মনে জায়গা করে নিতে পেরেছে? মা চরিত্রে মনিরা মিঠুর অভিনয়, বাবার উপস্থিতি, ফুফুর চরিত্র, প্রতিটি অভিনয় কি আপনাকে স্পর্শ করেছে? আর আলাদা করে বলতে হয় আবুল চরিত্রের কথা। এই চরিত্রটা কি আপনাকে হাসিয়েছে নাকি ভাবিয়েছে? সবথেকে বেশি যদি কাউকে আলাদা করে উল্লেখ করতে হয় তাহলে ফারহানার কথা না বললেই নয়। ফারহানার অভিনয় আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানান। এটা আমাদেরই গল্প শেষ হলেও পরিচালক মোস্তফা কামাল রাজ থেমেনি। এই নাটক শেষ হওয়ার সাথে সাথেই তিনি নিয়ে আসছেন নতুন একটি ধারাবাহিক, ফিরে আসার গল্প। এই নতুন নাটকের প্রতিটি আপডেট আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন। তাই একটা গল্পের শেষ মানেই সব শেষ নয়, নতুন একটা গল্পের শুরু হতে চলেছে। সেই নতুন যাত্রায়ও আপনাদের পাশে পাবো বলে আশা রাখি। এবার চলুন আমরা মেগা এপিসোডে কি হতে পারে তার একটা প্রেডিকশন বিশ্লেষণ করি। এটা আমাদেরই গল্প নাটকের 51তম পর্ব শেষ হওয়ার পর থেকে একটাই প্রশ্ন সবার মাথায় ঘুরছে, মেগা এপিসোডে আসলে কি হবে? কিভাবে শেষ হবে এই দীর্ঘযাত্রা? আজকের এই ভিডিওতে আমরা এটা আমাদেরই গল্প নাটকের 52তম মেগা এপিসোডের একটা পূর্ণাঙ্গ প্রেডিকশন করব। কোন চরিত্রের পরিণতি কি হতে পারে, কোন সম্পর্কের গল্প কোথায় গিয়ে থামবে,
কোন রহস্যের জট খুলবে সবকিছু আজ আমরা বিশ্লেষণ করব একদম গভীর থেকে। তাই ভিডিওটা মাঝপথে থামাবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর যদি মনে করেন আমার প্রেডিকশনের সাথে আপনার চিন্তা মিলে যাচ্ছে বা আপনার আলাদা কোনো মতামত আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রেডিকশন 1, সামির আর সাইরার সম্পর্কের চূড়ান্ত পরিণতি। বন্ধুরা, প্রথমেই আসি এই নাটকের সবচেয়ে আলোচিত সম্পর্কটা নিয়ে, সামির আর সাইরা। এই দুটো চরিত্রকে ঘিরেই পুরো নাটকের আবেগের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। 51টি পর্বে তাদের সম্পর্ক কখনো কাছে এসেছে, কখনো দূরে সরে গেছে, কখনো ভুল বোঝাবুঝিতে ডুবে গেছে। কিন্তু মেগা এপিসোডে এই সব বাধার দেয়াল ভেঙে পড়বে বলেই আমার বিশ্বাস। 1.5 ঘন্টার এই বিশেষ পর্বে পরিচালক নিশ্চয়ই সামির আর সাইরার সম্পর্কটাকে একটা পরিপূর্ণ সমাপ্তি দেবেন। আমার প্রেডিকশন হলো মেগা এপিসোডে সামির সাইরার কাছে সরাসরি তার মনের কথা বলবে। যে কথাটা সে এতদিন বলতে পারেনি, যে অনুভূতিটা সে বুকের ভেতরে চেপে রেখেছিল, সেটাই হবে মেগা এপিসোডের সবচেয়ে আবেগময় মুহূর্ত। তবে এখানে একটা বাধা আসতে পারে। সহজে কি সাইরা সামিরকে মেনে নেবে, নাকি শেষ মুহূর্তে আরও একটা ঝড় আসবে, সেটাই দেখার বিষয়। প্রেডিকশন 2, ফাহাদ আর মেহরিনের গল্পে নতুন মোড়। এবার আসি ফাহাদ আর মেহরিনের গল্পে। এই দুটো চরিত্রের মধ্যে যে টানাপোড়েন চলছিল, সেটা মেগা এপিসোডে একটা চূড়ান্ত রূপ নেবে। ফাহাদ পুরো নাটক জুড়ে একটা দ্বিধার মধ্যে ছিল। একদিকে তার নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ। মেহরিনও কম যন্ত্রণা পায়নি এই সম্পর্কে। আমার প্রেডিকশন হলো মেগা এপিসোডে ফাহাদ তার দ্বিধা কাটিয়ে উঠবে। সে বুঝতে পারবে জীবনে কোনটা আসলে গুরুত্বপূর্ণ। পরিবারের চাপ আর নিজের ইচ্ছার মাঝে সে এবার একটা সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তটাই মেহরিনের জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। তবে পরিচালক মুস্তফা কামাল রাজের গল্প বলার ধরনটা একটু খেয়াল করুন। তিনি সবসময় সহজ পথে হাঁটেন না। তাই ফাহাদ আর মেহরিনের গল্পে হয়তো এমন একটা মোড় আসবে যেটা আমরা একদমই আশা করিনি। সেই চমকটাই হবে মেগা এপিসোডের অন্যতম বড় আকর্ষণ। প্রেডিকশন 3, ফারহানার চরিত্রের আসল রূপ উন্মোচন। বন্ধুরা, এই প্রেডিকশনটা নিয়ে আমি সবচেয়ে বেশি উত্তেজিত। পুরো নাটকে ফারহানার চরিত্রটা ছিল সবচেয়ে রহস্যময়। তার অভিনয় দর্শকদের মনে বারবার প্রশ্ন তুলেছে। ফারহানা আসলে কোন দলে? সে কি আসলেই যা দেখাচ্ছে তাই, নাকি তার ভেতরে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? মেগা এপিসোডে এই রহস্যের পর্দা উঠবে বলেই আমার ধারণা। ফারহানার চরিত্রের যেই দিকটা এতদিন আড়ালে ছিল, সেটা সামনে চলে আসবে, আর সেই মুহূর্তটা দর্শকদের জন্য হবে এক বিশাল চমক। ফারহানার অভিনয় নিয়ে যারা মুগ্ধ, তারা নিশ্চয়ই জানতে চাইবেন শেষ পর্বে তার চরিত্রটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমার প্রেডিকশন হলো ফারহানার একটা আত্ম উপলব্ধির দৃশ্য থাকবে মেগা এপিসোডে। যে মানুষটা হয়তো অনেক ভুল করেছে বা অনেক কষ্ট পেয়েছে, সে শেষমেশ নিজের জায়গাটা খুঁজে পাবে। এই দৃশ্যটা দর্শকদের চোখ ভেজাবে বলেই মনে হচ্ছে। প্রেডিকশন 4, আবুল চরিত্রের বিদায়ী দৃশ্য। এবার একটু হালকা মেজাজে আসি। পুরো নাটকে আবুল চরিত্রটা ছিল দর্শকদের হাসির মূল উৎস। যখনই গল্পটা অনেক বেশি গম্ভীর হয়ে যেত, আবুলের উপস্থিতি সেই ভার হালকা করে দিত। মেগা এপিসোডে আবুলের বিদায়ী দৃশ্যটা হবে একই সাথে হাসির আর আবেগের। এই চরিত্রটা দর্শকদের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে শেষ পর্বে তাকে বিদায় জানানোটা সহজ হবে না। আমার প্রেডিকশন হলো আবুলের একটা বিশেষ মুহূর্ত থাকবে মেগা এপিসোডে। হয়তো এমন কোনো দৃশ্য যেখানে তার কমেডি আর আবেগ একসাথে মিলে যাবে, আর সেই মুহূর্তটাই দর্শকরা দীর্ঘদিন মনে রাখবেন। প্রেডিকশন 5, মা বাবার চরিত্রে মনিরা মিঠুর সেরা দৃশ্য। বন্ধুরা, একটা নাটককে সত্যিকারের পরিপূর্ণ করে তোলে তার মা বাবার চরিত্রগুলো। এটা আমাদেরই গল্প নাটকে মনিরা মিঠুর অভিনয় শুরু থেকেই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। একজন মায়ের যে ভালোবাসা, যে ত্যাগ, যে নীরব কষ্ট, সেটা তিনি অসাধারণ দক্ষতায় পর্দায় তুলে ধরেছেন। মেগা এপিসোডে মনিরা মিঠুর একটা দীর্ঘ আবেগময় দৃশ্য থাকবে বলেই আমার প্রেডিকশন। হয়তো সন্তানের সাথে এমন একটা কথোপকথন হবে যেখানে মা তার সারা জীবনের না বলা কথাগুলো বলে ফেলবেন। সেই দৃশ্যটা 1.5 ঘন্টার মেগা এপিসোডের অন্যতম সেরা মুহূর্ত হবে বলেই আমি নিশ্চিত। বাবার চরিত্রটাও এই পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবারের সব সদস্য যখন একটা জায়গায় একত্রিত হবে, সেই দৃশ্যটা হবে পুরো নাটকের আবেগের চরম বিন্দু। প্রেডিকশন 6, ফুফুর চরিত্রের চমকপ্রদ পরিণতি। ফুফুর চরিত্রটা পুরো নাটকে একটা বিশেষ জায়গা দখল করে রেখেছে। কখনো এই চরিত্র মজার, কখনো রাগী, কখনো আবার অপ্রত্যাশিতভাবে আবেগী। মেগা এপিসোডে ফুফুর একটা বিশেষ মোড় আসতে পারে।
আমার প্রেডিকশন হলো মেগা এপিসোডে ফুফু হয়তো এমন একটা কাজ করবেন যেটা সবাইকে অবাক করে দেবে। পুরো নাটকে তার চরিত্রের যে দিকটা আমরা দেখিনি সেটা শেষ পর্বে সামনে আসবে। এই চমকটা দর্শকদের মুখে হাসি ফোটাবে, সেই সাথে মনে একটা উষ্ণতাও ছড়িয়ে দেবে। প্রেডিকশন 7, সব গল্পের একটি পরিপূর্ণ সমাপ্তি। বন্ধুরা, মেগা এপিসোড মানে শুধু একটা পর্ব নয়, এটা একটা পূর্ণ যাত্রার সমাপ্তি। 51টি পর্বে যত গল্প বোনা হয়েছে, যত সম্পর্ক তৈরি হয়েছে, যত রহস্য জমেছে, সব কিছুর একটা পরিপূর্ণ পরিণতি দেওয়াটাই পরিচালকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার সামগ্রিক প্রেডিকশন হলো মোস্তাফা কামাল রাজ এই চ্যালেঞ্জটা সফলভাবে সামলাবেন। 1.5 ঘন্টার এই মেগা এপিসোডে প্রতিটি চরিত্রের গল্পকে সম্মানের সাথে শেষ করা হবে। কেউ হয়তো সুখী পরিণতি পাবে, কেউ হয়তো পাবে একটা নতুন শুরুর ইঙ্গিত, কিন্তু কোনো গল্পই অসম্পূর্ণ থাকবে না। শেষ দৃশ্যে হয়তো সব চরিত্র একসাথে একটা মুহূর্তে এসে মিলবে। সেই দৃশ্যটাই হবে এটা আমাদেরই গল্প নাটকের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, যে দৃশ্যটা দর্শকরা বহুদিন মনে রাখবেন। সামগ্রিক বিশ্লেষণ, কেন এই মেগা এপিসোড হবে অসাধারণ? বন্ধুরা, এতগুলো প্রেডিকশন বিশ্লেষণ করার পর একটা কথা বলতে চাই, এটা আমাদেরই গল্প নাটকটা শুধু বিনোদনের জন্য ছিল না। এই নাটক আমাদের নিজেদের জীবনের গল্পই বলেছে। পরিবার, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ক্ষমা, এই নাটকে যা কিছু দেখানো হয়েছে তার সাথে আমরা নিজেদের মিলিয়ে নিতে পেরেছি, আর এটাই এই নাটকের সবচেয়ে বড় সাফল্য। মেগা এপিসোডে পরিচালক মোস্তাফা কামাল রাজ নিশ্চয়ই এমন একটা সমাপ্তি দেবেন যা দর্শকদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে। 1.5 ঘন্টার এই বিশেষ পর্বটা হবে এমন একটা অভিজ্ঞতা যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আমার এই 7টি প্রেডিকশনের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি সত্যি মনে হচ্ছে? আপনার নিজের প্রেডিকশন কি? মেগা এপিসোডে কি হবে বলে আপনি মনে করছেন? নিজের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, মেগা এপিসোড আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে এখনই আমাদের প্রিয় অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন। সিনেমাওয়ালা চ্যানেলেও চোখ রাখুন, কারণ শুক্রবার বিকেলেই আসছে সেই বহু প্রতীক্ষিত মেগা এপিসোড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং ফিরে আসার গল্প নাটকের নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। একটা গল্পের শেষ হলেও নতুন গল্পের শুরু হতে চলেছে। সেই নতুন যাত্রায়ও আপনাদের পাশে পাবো বলেই আশা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।